হুম। ছি, ওই তুই এখানে কিসের জন্য? তুই তো আমাকে কাল আসতে বললি। জিন ঘড়ির দিকে তাকালো, দেখলো ৮টা বাজে। এত সকালে? এখন তো 8টা বাজে। তুই? বলতেই সাগা বলল, তুই তো আমাকে সময় বলে দিসনি, তাই আমি সকাল সকাল চলে আসছি। গুড ভাই, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে জিন উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। চল সাগা, নিচে গিয়ে হলরুমে বসে কথা বলা যাক। ওকে, কিন্তু জারিয়াকে দেখছি না যে। জারিয়া মার সাথে ঘুমায়। ও, তুই তো একবার বলেছিলিস। তারপর সাগা জিন নিচে হলরুমে গিয়ে বসলো। জিন দেখলো জারিয়া আসছে। সাগা, ওই যে জারিয়া। সাগা ঘুরে তাকালো আর বলল, কেমন আছো কিউটি? খুব ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। আসলে সকাল সকাল চলে এসেছি। কি করব বলো, যেই তো আমাকে সময় বলে দেয়নি, বলেছে আমার বাড়িতে একটু আসবি, তাই আমি সকালেই চলে এসেছি। খুব ভালো কাজ করেছো। জিন কাজের মেয়ে শিয়াকে ডাকলো। শিয়া, জেনেকে একটু জাগিয়ে দাও, বলো বাসায় মেহমান আসছে। ওকে স্যার। শিয়া জেনির রুমে গিয়ে জেনিকে ডাকলো। জেনি বিরক্ত হলো। কি হয়েছে, এত সকালে কেন ডাকছো? ম্যাডাম, জেইন স্যার আপনাকে উঠতে বলেছে, বাসায় মেহমান আসছে। জেনি লাফ দিয়ে উঠে বসে বলল, কে এসেছে? সাগা স্যার এসেছে। ওকে, তুমি যাও, আমি আসছি। শিয়া চলে গেল। জেনি খুব খুশি। জেনি উঠে আলমারি খুলে ভাবছে কি ড্রেস পরবে। ভাবতে ভাবতে জেনি বলল, আচ্ছা, সাগা কি কালার ড্রেস পরেছে, একটু দেখে আসি। বলে জেনি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দেখলো সাগা গাঢ় নীল রঙের টি শার্ট পরেছে, তার উপর কালো রঙের জ্যাকেট। জেনি তাড়াতাড়ি রুমে গেল এবং নীল রঙের ড্রেস বের করলো আর বলল, বেশ মানাবে ওর সাথে। বলে লজ্জায় মুখে হাত দিল। তারপর জেনি ফ্রেশ হয়ে নীল রঙের ড্রেসটা পরে নিচে হলরুমে আসলো। হাই সাগা। হাই। কেমন আছো? ভালো। এদিকে জারিয়া সাগা আর জেনের জন্য কফি নিয়ে আসলো। তুমি কেন কষ্ট করে নিয়ে আসলে জারিয়া? শিয়াকে বলতে। সমস্যা নেই জেইন। চিনি জারিয়াকে দেখে বিরক্ত বোধ করলো। এমন সময় মা আসলো। সবাই এখানে। তো সাগা, তোমার বাসায় সবাই কেমন আছে? ভালো আছে আন্টি। জেনি শিয়াকে ডাকলো এবং কফি দিয়ে যেতে বলল। জেনি সাগার দিকে তাকিয়ে সাগার কথা শুনছে এবং মুচকি মুচকি হাসছে। জেন খেয়াল করলো জেনি সাগার দিকে একভাবে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে। জেন মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, আমার বোনটা তো সাকার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে, যেভাবে তাকিয়ে আছে মার চোখে না পড়লে হয়। এমন সময় শিয়া কফি নিয়ে আসতে লাগলেই জারিয়া বলে, সিয়া, আমি দিয়ে দিচ্ছি, তুমি কিচেন রুমে যাও। ঠিক আছে ম্যাডাম। জারিয়া কফি নিয়ে এসে জেনিকে বলল, এই যে তোমার কফি। জেনি চমকে ওঠে এবং জেনির হাতের সাথে কফির মগটা ধাক্কা লেগে অল্প কফি জেনির ড্রেসের উপর পড়ে। জেনি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। সবাই তাকালো। জারিয়া টি টেবিলের উপরে কফির মগ রেখে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি জেনি। জেনি রেগে গেল আর বলল, খবরদার, আমার নাম ধরেই রাখবে না। আমি কফি শিয়াকে আনতে বলেছি, তুমি কেন নিয়ে আসলে? সিয়াই আনছিল, আমি ওর হাত থেকে কফির মগটা নিয়ে আসছি। তোমার সাহস কি করে হলো? একটা স্টুপিড মেয়ে, কোন দেশ থেকে যে ভাইয়া এর ধরে নিয়ে আসছে কে জানে, কোনো ম্যানার্সই নেই। তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। সাগা জেন অবাক হয়ে জেনির দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। উফ, আমার ড্রেসটাই খারাপ করে দিল, বিরক্তকর। তোমার কোনো আইডিয়া আছে আমার ড্রেসের দাম কত? জীবনে তো এমন ড্রেস চোখেও দেখেনি। স্টুপিড একটা। মা রেগে গেল এবং চিৎকার করে জেনি বলে উঠল। জেনি ওর মায়ের দিকে তাকালো আর বলল, রেগে যাচ্ছ কেন? আমি কিছু ভুল বলেছি? এই মেয়ের কোনো ক্লাস আছে, কোনো যোগ্যতা আছে আমাদের সাথে উঠা বসা করার? জেনি বড্ড বেশি। বলতেই জারিয়া বলল, ম্যাডাম আমাকে এখন যে কথাগুলো বলল তার জবাব আমি দিব, আপনি ওকে কিচ্ছু বলবেন না প্লিজ। তোমার মতো মেয়ের কথা আমি শুনবো? কখনোই না। বলে জেনি চলে যেতে লাগলে জারিয়া জেনির হাত ধরে। জারিয়া, তোমার এত সাহস কি করে হলো আমার হাত ধরার? আমার কথা শুনে তারপর এখান থেকে যাবে। আমার হাত ছাড়ো। চোখ গরম করে বলল, সোফায় বসো। তোমার কথা মতো? বলে জেনির হাত ধরে সোফায় বসালো। আমার কথা এবার মন দিয়ে শোনো। প্রথমে আমি তোমার বয়সে বড়,
আমার নাম ধরে ডাকার তোমার কোনো অধিকার নেই। আর আমি এখনও তোমাকে কিচ্ছু বলিনি, শুধুমাত্র জেনের কারণে। আমি জেনকে ভালোবাসি, তুমি জেনের বোন হও। আর আমি যাকে ভালোবাসি তার ভালোবাসার মানুষগুলোকেও ভালোবাসা আমার দায়িত্ব। তুমি যদি জেনের বোন না হতে, তাহলে এখন এক থাপ্পড় মেরে তোমাকে বুঝিয়ে দিতাম বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। কি, তুমি আমাকে থাপ্পড় মারতে চাইলে? জেনি জেনের দিকে তাকিয়ে বলল, দেখো ভাইয়া, কোন দেশ থেকে ধরে এনেছো। খবরদার জেনি, আমার দেশ নিয়ে কোনো কথা বলবে না। আমি তোমাকে কিচ্ছু বলি না বা তোমার কোনো কথার জবাব দেই না, শুধুমাত্র জেনের কারণে। আমি শুধু জেনের কারণে তোমার খারাপ ব্যবহারগুলো সহ্য করি, কারণ আমি জেনকে নিজে থেকেও বেশি ভালোবাসি। জেন যদি কখনো আমাকে বলে জারিয়া আমার জন্য তোমার মরতে হবে, আমি জেনকে ঘুরে কখনো এই প্রশ্ন করব না যে কেন। আমি খুশি খুশি নিজের প্রাণ দিয়ে দিব, আমি তাকে এতটাই ভালোবাসি। জেন জারিয়ার কথা শুনে অবাক হয়ে জারিয়ার দিকে তাকিয়ে থাকে। সাগাও তাকিয়ে থাকে। আমি একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। সম্মান পাওয়ার তোমার যেমন অধিকার, তেমন আমারও অধিকার, কথাটা মাথায় রেখো। বলে জারিয়া কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। জেনি আর কোনো কথা বলল না, সেও নিজের রুমে চলে গেল। জারিয়ার আম্মু উঠে চলে যায়। সাগার রেগে জেনের দিকে তাকিয়ে বলল, ছি জেইন, তোর বোন জারিয়াকে এত অপমান করলো আর তুই চুপচাপ বসে শুনলি? তোর বোনকে কিছু বললি না? আমি এইটা তোর থেকে আশা করিনি জেইন। বলে সাগাও চলে গেল। জেন সাগাকে দাঁড়াতে বলল। সাগা দাঁড়ালো না। সাগা গাড়িতে উঠে বসলো। জেনও বসলো। গাড়িতে বসলি কেন? কেন বুঝতে পারি না, আমি তোর সাথে যাব। আমি বাড়ি যাব, তুই নাম। না, আমি নামবো না, আমি তোর সাথে যাব। সাগা আর কোনো কথা বলল না, যেতে লাগলো। সাগা, গাড়ি থামা। কেন? তোর সাথে কথা আছে। সাগা একটা ফাঁকা জায়গায় গাড়ি থামালো। সাগা, আসলে বলতে সাগা বলল, আমি তোর কোনো কথা শুনবো না। তুই আগে একটা কথার জবাব দে। জারিয়াকে যখন ওর বাড়ি থেকে নিয়ে আসলি, তখন ওর বাবাকে কি বলেছিলিস? কি বলেছিলাম? বলেছিলি আমি আপনার মেয়েকে আমি কখনো কষ্টে রাখবো না, ওর খেয়াল রাখবো। এই তুই ওর খেয়াল রাখিস? মেয়েটাকে অনেক কষ্ট দিলি জেইন। সাগা, তুই আমাকে ভুল বলছিস। আসলে আমি কিছু বলিনি, কারণ আমি চাইছি জারিয়া নিজে এগুলো কথার প্রতিবাদ করুক। আমি খেয়াল করেছি জেনি যখনই জারিয়ার সাথে খারাপ ব্যবহার করে, জারিয়া আমার দিকে তাকিয়ে থাকে। কেন? আমার কথা তোমাকে অপমান করছে, তুমি তার জবাব দাও। ঠিক আছে, কিন্তু তুই তো কিছু বলতে পারতি। পারতাম, তবে আমি জারিয়া কবে জবাব দেয় সেটার অপেক্ষায় ছিলাম। এখন বলবো বাড়িতে যেয়ে তারপর বলবো। চল যাওয়া যাক, এখন লোক সমাগম বাড়ছে, কেউ চিনে ফেললে আর বের হতে পারবো না এখান থেকে। বলে তারা যেতে লাগলো। সাগা, বল। জেনের কথা বলবো না, এমন সময় বলা ঠিক হবে না। থাক। কি রে বল। আমাকে বাড়িতে নামাই দিবি তো? তোকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমি যাব। ও ভালো কথা, আজ রাতে একটা ইন্টারভিউ আছে, তুই রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসিস। আমরা সন্ধ্যায় একসাথে ইন্টারভিউ সেটে যাব। ওকে। তারপর সাগা জেনকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। জেন বাড়িতে ঢুকে দেখলো জেনি বসে আছে। জেনি জেনকে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। জেন গিয়ে সোফায় বসলো। জেনি বলল, ভাইয়া সাগা। বলতেই মাও আসলো। মা জেনকে বলল, সাগা কি মনে করলো? ছি ছি ছি। সরি ভাইয়া, আসলে আমার খুব রাগ উঠে গেছিল। আর মেয়েটা? বলতেই জেন বলে উঠল, শাট আপ। মেয়েটা কি? ওর একটা নাম আছে, ওর নাম জারিয়া। জারিয়া জেনের আওয়াজ শুনতে পেয়ে রুম থেকে বের হয়ে দেখলো জেন জেনির সাথে চিৎকার করছে। জারিয়াকে আমি ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছি। আমি তোকে এর সাথে অনেকবার খারাপ আচরণ করতে দেখেছি, আমি কিছু বলিনি। আমি চাইছি জারিয়া নিজে কিছু বলুক। ভাইয়া, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে? ওর নাম জারিয়া, লাস্টবার বললাম। ওকে আপু বলবি, নয় ভাবি বলবি। ভাবি? কখন নই না। ওর আমার আমার ভাবি হওয়ার যোগ্যতাই নেই। জেনি। মা, তুমি উত্তেজিত হও না, আমি তো কথা বলছি, আমাকে বলতে দাও। তুই কি বললি? জারিয়ার যোগ্যতা নেই তোর ভাবি হওয়ার? শোন জেনে, আমি নাম করে একজন সেলিব্রিটি, হাজারো মেয়ে আমার পেছনে লাইন লাগিয়ে বসে থাকে, কিন্তু আমি ওই হাজারো মেয়ের মধ্যে জারিয়াকে পছন্দ করেছি। জারিয়ার পেছনে আমি জেন লাইন লাগিয়েছি। জারিয়ার মধ্যে এমন কিছু আমি দেখেছি বিধায় আমি ছুটে গেছি ওর কাছে। সত্যি তোর কপাল ভালো যে তুই আমার বোন, নয় আজকে তুই ওর সাথে যেমন ব্যবহার করেছিস, ও যদি তোকে একটা থাপ্পড় মারত তাহলে তোর একটা শিক্ষা হতো। জারিয়া জেনের কথা শুনে চোখে পানি আসলো। ভাইয়া,
তুমি আমাকে এত বড় কথা বললে? শোন জেনি, মা সেদিন বলেছিল না মানুষকে মানুষ করতে, তো মানুষকে মানুষ মনে করিস, তাহলে হয়তো ভালো থাকতে পারবে। বলে জেন রুমে চলে যেতে লাগলে দেখলো জারিয়া দাঁড়িয়ে আছে। জেন তার মার দিকে তাকালো আর বলল, মা, আমি জারিয়ার সাথে একটু কথা বলবো। আমি জারিয়াকে আমার রুমে নিয়ে গেলাম। হুম। জেন জারিয়ার হাত ধরলো এবং নিজের রুমে নিয়ে গেল। জেন রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। জারিয়া জেনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জেন বলল, হয়েছে, আর কান্না করো না জারিয়া। বলে জেন জারিয়ার চোখ মুছে দিল এবং আলতো করে গালে হাত দিয়ে বলল, সরি, আমার বোন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি কিছু বলিনি। আসলে আমি চেয়েছি তুমি বলো। জারিয়া, জেনি আমার বোন হতে পারে, কিন্তু তার তোমাকে অপমান করার কোনো অধিকার নেই। আর হ্যাঁ, তুমি কোনো ফেলনা মেয়ে না। আমি জানি তোমাকে ভালোবেসে বাড়িতে নিয়ে এসছে, জানি এখনও আমি তোমাকে এই বাড়িতে সে অধিকারটা দিতে পারিনি যেটা একজন বউয়ের প্রাপ্য। তাই বলে এই না যে কেউ তোমাকে অপমান করবে আর তুমি সেটা মেনে নেবে। আমার মায়ের কথা আলাদা, কারণ উনি বয়সে বড়, কিন্তু জেনি। বলতেই জারিয়া বলল। বাধ্য জেন। জেন জারিয়ার কপালে চুমু দিয়ে বলল, ওকে বাদ দিলাম। ও ভালো কথা, আজ আমাদের একটা ইন্টারভিউ আছে রাতে, আমি এখনই বের হয়ে যাব। হয়তো রাতে আসবো না, বাড়িতে ওদের সাথে থাকবো। তুমি রাতে অপেক্ষা করো না, কেমন? ঠিক আছে। জেন রেডি হয়ে চলে গেল। রাতে ইন্টারভিউর জন্য সবাই তৈরি হতে লাগলো। জেন মনে মনে ভাবলো, জেনের কথা আমি সাকাকে কিভাবে বলবো? সাকা বিষয়টা কিভাবে নেবে? বলতেই চাহুক বলল, সবাই রেডি? রেডি। তো যাওয়া যাক। তারা ইন্টারভিউ দিয়ে বাসায় আসলো। জেনের মাথায় একটা কথাই ঘুরছে, কি করে তার বোনের কথা সাগাকে বলবে। জেন ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। এমন সময় সাগা এসে দেখলো জেন শুয়ে আছে। সাগা জেনের গায়ের উপর শুলো। সাগা, হুম তোর সাথে আমার একটু কথা ছিল। বল, শুনছি। আগে আমার উপর থেকে সর। সাগা সরে গেল। জেন উঠে বসলো আর ভাবলো। কিভাবে কথা শুরু করব? ভাবতে সাগা জেনের কাঁধে হাত দিয়ে বলল, বল, কি হয়েছে? আমার বোন তোকে লাভ করে। কি? আই এম সিরিয়াস। আমার বোন তোকে লাভ করে এবং তোকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছে। সাগা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিছু মনে করিস না জেইন, তোর বোন আমার যোগ্য না। সাগা, শুনতে খারাপ লাগছে আমি জানি, কিন্তু তবুও বললাম, আমি এত অহংকারী দেমাগী মেয়ে পছন্দ করি না। যে মেয়ে মানুষকে ছোট করে দেখে, সেই মেয়েকে কেউ যদি নিজের জীবনে নিয়ে আসে, তার জীবনটা শেষ। তুই একবার নিজেকে আমার জায়গায় রেখে দে, তাহলে বুঝবি আমি কেন না করলাম। আমার আর কিছুই বলার নাই। জেন কোনো কথা বলল না। সাগা উঠে চলে গেল। পরের দিন সকালে জেন ঘুম থেকে উঠে সাগাকে বিছানায় দেখতে না পেয়ে জেন মনে মনে ভাবে, সাগা কি বেশি রাগ হলো আমার কথায়? রাতে কি রুমে আসেনি? ভাবতে জেনের চোখ বারান্দায় গেল। দেখলো সাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। জেন বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সাগা জেনের দিকে তাকিয়ে বলল, কি রে, ঘুম হলো? হুম। জেইন, কালকে রাতের বিষয়ের জন্য সরি। আমার হয়তো এভাবে বলাটা ঠিক হয়নি। কোনো ব্যাপার না। জেন সাগার কাঁধে হাত দিয়ে বলল, সাগা, আমি এগুলো বিষয়ে তোকে কখনো জোর করবো না, কারণ সবার নিজের একটা পছন্দ ভালো লাগা থাকে। জেনে আমার বোন হতে পারে, ও ওর পছন্দের কথা বলেছে, তার মানে এই না যে ও যাকে পছন্দ করে সেও তাকে পছন্দ করবে। তুই আমার বন্ধু, তোর ইচ্ছা অনিচ্ছার আমি কেয়ার করি। আমি জানি জেইন, তাই তো তোকে এত ভালোবাসি। বলে সাগা জেনকে জড়িয়ে ধরল। একটা কথা বলতো, তোর মনে কি অন্য কেউ আছে? আমি এখনো এগুলো বিষয় নিয়ে ভাবিনি, এখনো কেরিয়ার নিয়ে চিন্তা করি। তবে আমার মনে হয় এখনো কোনো মেয়ে জায়গা করতে পারেনি ভাই। যেমন তোর মনে জারিয়া জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি যদি কখনো কোনো মেয়ে আমার মনে জায়গা করে নিতে পারে, সবার আগে আমি তোকে জানাবো। এর মধ্যে মর্ডেন জেনদের রুমে আসলো। দেখলো জেন আর সাগা বারান্দায় দাঁড়িয়ে। মর্ডেন ভেতরে আসলো আর বলল, জেইন, সাগা, সুহাগ ডাকছে, চলে আয়। আসছে। মর্ডেন চলে গেল। সাগা বলল, আমি গেলাম, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়। বলে সাগা চলে গেল এবং জেন ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। এই তো জেন চলে আসছে। বল, কি হয়েছে? সকালে ম্যানেজার ফোন করেছিল। কিসের জন্য? আমাদের লোকালে দুটো প্রোগ্রাম করার জন্য দুটো জায়গা থেকে অনুরোধ এসেছে। আমি তোদেরকে জিজ্ঞেস না করে হ্যাঁ বলে দিয়েছি। ভালো করেছিস। তো কবে প্রোগ্রাম? একটা আছে 3 দিন পর আর একটা আছে 6 দিন পর।
ঠিকই আছে, কাছাকাছি সময় হলে মন্দ না। এটা প্রোগ্রাম করে 2-3 দিন সময় পাবো আরেকটা প্রোগ্রাম করার জন্য, রিহার্সাল করার। তবে আমাদের একটু কষ্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক। সাহক, তাহলে আমরা আস্তে আস্তে রিহার্সাল শুরু করি। সেটাই ভালো হবে। জেইন, তুই তাহলে 1 সপ্তাহ এখানেই থাক। থাকা যায়, তবে আমার একটু বাড়ি যেতে হবে। আমি সন্ধ্যায় ফিরে আসবো। ওকে, যা তাহলে। জেন রুমে গিয়ে রেডি হয়ে চলে গেল। জেন বাড়িতে আসলো এবং বাড়িতে ঢুকতে জেনের ফোন বেজে উঠল। জেন পকেট থেকে ফোন বের করে দেখে জারিয়া কল করেছে। জেন মুচকি হেসে কল রিসিভ করলো। হাই হানি। হাই, কি করো তুমি? এই তো দাঁড়িয়ে আছে, তুমি কি করো? বারান্দায় দাঁড়িয়ে আছি। তাই? জেন কথা বলতে বলতে তার মায়ের রুমের দরজা খুলে দেখলো জারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আমাকে মিস করেছো? করছি তো। এখনো করছো? করছি তো। তাই তাহলে কাজ করো, ফোনটা কেটে দাও, তারপর চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে ছেড়ে আই লাভ ইউ বলো। তোমার চোখ খুলে যাবে না কিন্তু, তারপর তুমি আপনা আপনি শুনতে পাবে তোমার আই লাভ ইউর উত্তর। ব্যাপার কি যে এত ফিল্মি ডায়লগ দিচ্ছ? এখনই তো বললে আমাকে মিস করছো, তাই তোমাকে শিখিয়ে দিচ্ছে, একবার করেই দেখো। ওকে, তাহলে ট্রাই করে দেখি। বাই বাই। জেন যেভাবে বলল জারিয়া তাই তাই করতে লাগলো। জেন আস্তে আস্তে জারিয়ার পেছনে গিয়ে দাঁড় হলো। জারিয়া যখন আই লাভ ইউ জেন বলল, জেন জারিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে করে পড়ল। আই লাভ ইউ টু জারিয়া। বলতে জারিয়া চমকে উঠে ঘুরে তাকালো, দেখলো জেন। জারিয়া এত খুশি হলো যে জেনকে জোরে জড়িয়ে ধরলো। এমন সময় মা রুমে এসে দেখলো জেন জারিয়াকে জড়িয়ে ধরে আছে। জারিয়া খুব খুশি। মা বলে উঠল, কি হচ্ছে? জারিয়া জেন দুজনেই চমকে উঠল। জারিয়া জেনের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। জেন বারান্দা থেকে ভেতরে আসলো, জারিয়াও আসলো। জারিয়া ভয় ভয় বলল, আমি এখন যাই বলে রুম থেকে তাড়াতাড়ি হেঁটে বের হয়ে গেল। মেয়েটাকে হাসতে দেখলে ভালোই লাগে। মা আমারও। ওকে মা, আমি রুমে গেলাম। জেন রুমে গিয়ে ফ্রেশ হলো। এমন সময় জেনি আসলো। ভাইয়া আসবো? আস্তে করে বলল, হাই। সরি ভাইয়া, তোমার সাথে আমার কাল ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। ভাইয়া সাগা? আমি সাকাকে বলেছিলাম, সাকা না বলে দিয়েছে। কেন? আমি দেখতে কি খারাপ? ব্রু কুচকে আস্তে করে বলল, না তুই দেখতে খারাপ না, কিন্তু ভেতরটা খারাপ। তুই অহংকারী দেমাকে, আর সাকার এমন মেয়ে একদম পছন্দ করে না। সাকা নর্মাল সাথে সাথে মেয়ে পছন্দ করে যার মধ্যে কোনো অহংকার নেই, যেমন জারিয়া। ভাইয়া, তুমি এই কথা বলছো? যা বলেছে আমাকে সেটা তো বললাম। জেনে নিজেকে চেঞ্জ করিস। সাকা না হোক, জীবনে অন্য কেউ তো আসবে, তার জন্য না হয় নিজেকে চেঞ্জ করলে। জেনি কোনো কথা না বলে চলে গেল নিচের রুমে। সন্ধ্যাবেলা জেন জারিয়াকে এসএমএস করে বলল রুমে আসতে। জারিয়া জেনের রুমে আসলো। জারিয়া দেখলো জেন রেডি হচ্ছে। জেন, কোথায় যাচ্ছ? আমাদের 2টা প্রোগ্রাম আছে, তো সাহক আমাকে ওইখানে নিয়ে গিয়ে রিহার্সাল করতে বলেছে। হো। জারিয়া, তুমি দূরে দাঁড়িয়েছো কেন? কাছে আসো। জারিয়া জেনের কাছে গেল। জেন জারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসবো হানি। ওকে। জেন জারিয়াকে ছাড়লো এবং 2 হাত দিয়ে আলতো করে গালে ধরল। আই লাভ ইউ হানি। আস্তে করে বলল, আই লাভ ইউ টু। আই কিস ইউ। নাকের সাথে নাক লাগিয়ে বলল। জারিয়া লজ্জা পেল। জারিয়া আবার লজ্জাও পায়? বলে জারিয়া ঠোঁটে আলতোভাবে হাত দিয়ে আস্তে আস্তে বলল, জারিয়া এটা লং টাইম নিয়ে কিস করতে ইচ্ছা করছে। বলে জেন নিজের ঠোঁট কামড়ে ধরল। জারিয়া জেনকে সরিয়ে দিয়ে বলল, পাগল হয়েছ? মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে দেখো আমাদের কি করে। ওহ জারিয়া, আমি তোমাকে কিস করবো এ কথা জানবে কি করে? প্লিজ জারিয়া, একটা কিস। চোখ টিপ দিয়ে মুচকে হেসে বলল। বলে জেন কিস করার জন্য জারিয়ার দিকে এগিয়ে গেল। জারিয়া বলে উঠল, জেন একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। বড় বড় চোখ করে। এই যে দেখো, রুমের জানলা খোলা, কেউ যদি দেখে। ওকে, আমি বন্ধ করে আসছি। বলে জেন জানলা বন্ধ করে দিয়ে আবার জারিয়াকে কিস করতে এগিয়ে গেল। এমন সময় আবার জারিয়া বলে উঠল, দাঁড়াও দাঁড়াও জেন। আবার কি হলো?
দরজাটা খুলে রেখেছো, সেটা তো বন্ধ করা হলো না। ও ওকে, একটু দাঁড়াও। বলে জেইন তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে জারিয়ার কাছে আসলো এবং জারিয়ার মাজায় হাত দিয়ে আরেকটু নিজের দিকে এগিয়ে নিয়ে জারিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আর কোনো সমস্যা নেই। তো তুমি রেডি? একদম নড়াচড়া করবে না কিন্তু। আমি 2 মিনিট ধরে তোমাকে কিস করতে চাই। জারিয়ার নিঃশ্বাস ঘন হয়ে আসে। জেইন আস্তে আস্তে কিস করার জন্য আরও কাছে আসে। জারিয়া চোখ বন্ধ করে নেয়। জেইন কিস করবে এমন সময় জেনের ফোন বেজে ওঠে। উফ, ফোন আসার আর সময় পায় না। জারিয়া মুচকি মুচকি হাসছে। জেইন পকেট থেকে ফোন বের করে দেখে সাগা কল করেছে। জেইন কল রিসিভ করলো। বলো। কই, তুই কখন আসবি? এই তো বের হব। ও আচ্ছা, আয় তাহলে। হুম। জেইন ফোন কেটে দিয়ে ফোন বিছানায় ফেলে দিল এবং জারিয়ার দিকে তাকালো। দেখলো জারিয়া মুখে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। জেইন বলল, তুমি হাসছো? কই না তো। বলে জারিয়া ড্রেসিং টেবিলের দিকে ঘুরে আয়নার দিকে তাকালো। জেইন জারিয়াকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো এবং জারিয়াকে নিজের দিকে ঘুরালো। খুব হাসি পাচ্ছে তাই না? বলে আস্তে আস্তে জেইন জারিয়ার চুলের ভেতর হাত দিলে জারিয়া চোখ বন্ধ করে। জেইন জারিয়াকে আরেকটু কাছে নিয়ে আসলো। জারিয়া নিঃশ্বাস ছেনে ঠোঁটে পড়ছে। জেইন চোখ বন্ধ করে এবং কিস করবে এমন সময় কেউ দরজায় 2-3টা টোকা দেয়। জেইন জারিয়া চমকে ওঠে। জেইন বলে, ইস, এত বিরক্ত তো ভালো লাগে না আমার। বলে জারিয়ার কাঁধে মাথা ঠেকিয়ে বলল, কে? স্যার, বড় ম্যাডাম আপনাকে ডাকছে। জারিয়া মুচকে মুচকে হাসছে এবং জেনের মাথায় হাত বুলিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কষ্ট পেতে হবে না। মজা নিচ্ছ? যাও, কিস করবো না। বলে জেন বিছানা থেকে মোবাইল নিয়ে দরজা খুলতে গেলে জারিয়া জেনের সামনে গিয়ে জেনের শার্টের কলার ধরে টান দিয়ে ঠোঁটে লাগিয়ে কিস করলো। জারিয়া কিস করে আস্তে করে সরে গেল। জেন থমকে গেছে, কিছুই বলছে না। জারিয়া বলল, ভালো লেগেছে জেন? জেন জারিয়ার দিকে তাকালো আর বলল, এখন তাড়াতাড়ি যাও, ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করছে। জেন জারিয়াকে জড়িয়ে ধরল। তারপর জারিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমি একবারই এখন বের হয়ে চলে যাব। তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। ওকে। বলে জেন রুমের দরজা খুলে তার মার রুমে গেল। কিরে, কোথাও যাচ্ছিস? আমাদের প্রোগ্রাম আছে তাই যাচ্ছে। আচ্ছা। ওকে মা, লেট হয়ে গেল, আমি আসি। এই বলে জেইন চলে গেল। 3 দিন পর স্কাইদের প্রোগ্রাম। তারা রিহার্সাল করলো এবং প্রোগ্রামের জন্য প্রস্তুত হলো। 3 দিন পর সবাই প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরল। খুব ক্লান্ত লাগছে ভাই। ক্লান্ত লাগলে হবে, 2 দিন পর আরেকটা প্রোগ্রাম আছে। বসে থেকে কাজ নেই, রিহার্সাল করতে হবে। তুই পাগল? আজকে রিহার্সাল করা সম্ভব? আজকে না ভাই, কাল সকাল থেকে আবার রিহার্সাল। বয়েজ, খুব ক্লান্ত লাগছে, সবাই শুয়ে পড়ো, গুড নাইট। সবাই সবার রুমে চলে গেল। জেন রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো জারিয়া SMS করেছে। এমন সময় সাগা রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। সাগা দেখলো জেন ফোন টিপছে। কি রে তুই, ক্লান্ত লাগে না তোর? রুমে এসে ফোন টিপতে বসেছিস? ফোন টিপবো না? জারি SMS করেছে, দেখবো না? ও তো আচ্ছা, তাহলে ফোন টিপতে থাক, আমি ঘুমালাম। গুড নাইট। সাগা, সাগা, আমার তোর সাথে একটু কথা আছে। কি বিষয়ে? জারির বিষয়ে। কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, 20 দিন পর জারির বার্থডে, কি করবো বুঝতে পারছি না, কি গিফট দেবো সেটাও বুঝতে পারছি না। মুখ ভার করে বলল, তাই? তাহলে তো চিন্তার বিষয়। একটা বুদ্ধি দে। বুদ্ধি? বুদ্ধি তো দিব, কিন্তু তার আগে তোকে কিছু বলতে চাই। কয়েকদিন থেকেই ভাবছি বলবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। বল। সাগা উঠে বসলো। সাগা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না তুই জারিয়াকে কতটুকু সময় দিতে পারিস, তবে আমার মতে তুই ওকে খুব একটা সময় দিতে পারিস বলে আমার মনে হয় না। কারণ বেশিরভাগ সময় তোর আমাদের সাথেই কাটে। জারিয়ার এখানে আসা 8-9 মাস হয়ে গেছে। এই 8-9 মাসের মধ্যেও তোর থেকে, তোর পরিবারের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে। সরি বলে নিচ্ছি ভাই, তোর পার্সোনাল বিষয়ে কথা বলছি। তুই হয়তো মনে মনে ভাবছিস সাগা আমার পারিবারিক বিষয় কেন কথা বলছে। না, আমি এমন কিছু মনে করছি না, তুই বলতে থাক, আমি শুনছি। জারিয়া 8-9 মাস থেকে এগুলো সবকিছু মেনে নিয়ে তোর কাছে তোর বাড়িতে পড়ে আছে। কেন, কখনো ভেবেছিস? জেইন
সাগার দিকে তাকালো। আচ্ছা সেটাও বাদ দিলাম, সেদিন তোর বোন জারিয়াকে জাতা মাতা বলে অপমান করেছে আমাদের সামনে। সেদিন বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল। সেদিন জারিয়া তোকে নিয়ে কিছু কথা বলেছিল, সেই কথাগুলো আমার মনে খুব ধরেছে জেইন। আমি জানি না তোর মনে আছে কিনা, কিন্তু আমার মনে আছে। জারিয়া বলেছিল, আমি শুধু জেনের কারণে তোমার খারাপ ব্যবহারগুলো সহ্য করি, কারণ আমি জেনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। জেন যদি কখনো আমাকে বলে জারিয়া আমার জন্য তোমার মরতে হবে, আমি জেনকে ঘুরে কখনো এই প্রশ্ন করব না যে কেন। আমি খুশি খুশি নিজের প্রাণ দিয়ে দিব, আমি তাকে এতটাই ভালোবাসি। জানিস একটা মেয়ে কখন এই কথা বলে? জারিয়া সত্যি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে জেইন। তোকে এত বেশি ভালোবাসে, বিদায় তোর পরিবারের অবহেলা তুই ওকে সময় দিতে পারিস না, এগুলো সব মেনে নিয়ে আছে মেয়েটা। আমি অনেক কয়েকদিন থেকে একটা জিনিস খেয়াল করেছি, জারিয়া আগের মতো তোকে SMS করে না, আগের মতো ফোন করে না। কেন করে না জানিস? কেন? কারণ তোর এই ব্যস্ত জীবন, তোর এই সেলিব্রিটি জীবনের সাথে ও নিজেকে মানিয়ে নিয়েছে। এই যে বাংলাদেশ থেকে জারিয়াকে এখানে নিয়ে এসেছিস, নিজের বাড়িতে নিয়ে গেছিস, তোর পরিবারের ওর কি পরিচয় দিয়েছিস ভেবেছিস একেবারও? তুই বলেছিস ওকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। আজও কি এটা সত্যি? তোদের শুধু ভালোবাসার সম্পর্ক আর কিছুই না জেইন, ও তোর বউ হয়। বিয়েটা হয়তো ওদের নিয়মে করেছিস, কিন্তু করেছিস তো যেই নিয়মেই কর, বিয়ে তো বিয়েই। এক রাত হলেও তার সাথে এক ঘরে থেকেছিস। তুই এখনো তাকে সেই পরিচয়টা দিতে পারিসনি যে জারিয়া তোর ওয়াইফ। ও কি তবুও তোকে কোনো প্রশ্ন করেছে? তোকে ছেড়ে চলে গেছে? জেইন, কিন্তু এটাকেই বলে আসল ভালোবাসা। এই ভালোবাসা অনেক দামি হয় জেইন, এমন ভালোবাসা আজকাল দেখাই যায় না। আমি চাই তুই জারিয়াকে এমন কিছু গিফট কর যেটাতে জারিয়ার মনে হয় জেইনের জীবনে আমার অস্তিত্বটা কতখানি জায়গা জুড়ে আছে। আমি জানি না কবে তুই আবার ওকে নতুন করে বিয়ে করবি, সবার সামনে কবে নিয়ে আসবি, কিন্তু ছোট ছোট কিছু খুশি ওকে উপহার হিসেবে দিস। চেষ্টা করিস যেন ও ভালো থাকে। একটা কথা কি জানিস, আমি শুনেছি যেই মেয়েরা নিজের খুশির আগে অন্যের খুশিকে প্রাধান্য দেয় বেশি, সেই মেয়েগুলো অল্পতেই অনেক বেশি খুশি হয়। আর যেহেতু আমার কাছে বুদ্ধি চেয়েছিস, তাহলে আমাকে একটু ভাবতে দে। ওকে, গুড নাইট। পরের দিন সকালে জিন ঘুম থেকে জাগা পেলে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে জারিয়াকে কল করলো। জারিয়া জেনের কল দেখে একটু অবাক হলো। জারিয়া কল রিসিভ করলো। হাই হানি। হাই, কি ব্যাপার, তুমি ঠিক আছো? এত সকালে কল করলে? করলাম, তোমাকে মিস করছিলাম তাই। কি হয়েছে তোমার এত? বলতে জেন বলল, তোমাকে সত্যি মনে পড়ছিল। তাই? আই লাভ ইউ জেন। আই লাভ ইউ টু জারিয়া। এমন সময় সাগার ঘুম ভাঙলো। দেখলো জেন জারিয়াকে আই লাভ ইউ বলছে। সাগা মনে মনে খুশি হলো এবং ভাবলো, এমনি সব সময় তোরা ভালো থাক, এটাই চাই। জেন কথা শেষ করে ফোন রেখে দিল। সাগা জেনের দিকে ঘুরে শুয়ে বলল, কালকে অনেক কথা বলেছি, হয়তো তোর খারাপ লেগেছে। যদি খারাপ লাগে তাহলে। বলতে জেন বলল, তুই কাল যে বলেছিস আমি তোর একটা জবাবও দেইনি। কাল আমি শুয়ে অনেক রাত পর্যন্ত তোর বলা কথাগুলোই ভাবছিলাম এবং নিজের ভুলগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমি জানি না তোকে কি বলবো, আমার কি বলা উচিত। তবে একটা কথা বলতে পারি, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই তোর কথার মধ্যে আমাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিলে ভালোবাসা কাকে বলে এবং কেয়ার করা কাকে বলে। আমি চেষ্টা করব জারিয়াকে খুশি দেওয়ার। থ্যাংক ইউ ভাই। তোরা সব সময় ভালো থাকে, এটাই চাই। জেন সাগাকে জড়িয়ে ধরলো। হয়েছে হয়েছে, এখন চল ফ্রেশ হয়ে নে, আবার রিহার্সাল আছে। ওকে। এভাবে আরো 2 দিন কেটে গেল। জেন যখনই একটু সুযোগ পায় তখনই জারিয়াকে ফোন দিয়ে কথা বলে। আর জেন সাগার সাথে একা কথা বলার সুযোগ পেলেই সাগাকে জিজ্ঞেস করে জারিয়ার জন্মদিনে কি গিফট দেওয়া যায়, কোনো বুদ্ধি পেল নাকি। আজ স্কাইদের আরেকটা প্রোগ্রাম। তারা প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নেমে যায়। এমন সময় সাগা জোরে বলে ওঠে, এই তো পেয়ে গেছি। সবাই অবাক হয়ে সাগার দিকে তাকিয়ে আছে। কি পেয়েছিস? সাগা দেখলো সবাই মেম্বাররা ওর দিকে তাকিয়ে আছে। সাগা বলল, এই যে আজকের প্রোগ্রামটা কত ভালো হলো, তাই খুব খুশি লাগছে। পাগল নাকি? জেন বুঝতে পারে। জেন খুশি হয়ে বলল, আমি বুঝতে পেরেছি। এর আবার কি হলো? কি বুঝতে পারছিস জেন? জেন থতমত খেয়ে গেল। ওই যে সাগা বললো না, তাই আমিও বললাম। আসলে আজকের প্রোগ্রামটা সত্যি ভালো হয়েছে।
এদের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। সোহাগ চল যাওয়া যাক। তারপর সবাই বাড়ি ফিরল। জেন আর সাগা তাড়াতাড়ি রুমে গেল। বল বল বল, কি বুদ্ধি পেলে? বলবো, আগে ফ্রেশ হয়ে নে। চোখ বড় করে বলল। আর সহ্য হচ্ছে না, ওকে ফ্রেশ হয়ে নিচ্ছে। জেন ফ্রেশ হলো, সাগাও হলো। তারা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। জেন সাগাকে বলল। এবার বল, কি দেবো জারিয়ার জন্মদিনে? সাগা জেনকে বলল জারিয়াকে কি গিফট করবে। জেন শুনে খুব খুশি হলো এবং বলল, আমার তো এটা মাথায় আসেনি। আমার বিশ্বাস এই গিফটটা পেলে জারিয়া খুব খুশি হবে। থ্যাংক ইউ ভাই। মোস্ট ওয়েলকাম। পরের দিন জেন বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকে জারিয়াকে দেখতে পেল না। জেন নিজের রুমে গিয়ে দরজা খুলে ঢুকতেই দেখে জারিয়া। জারিয়া দরজার শব্দ পেয়ে চমকে উঠল। কি করছে জারিয়া? আসলে যে তোমার রুমের আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করছিলাম। তুমি চিন্তা করো না, আমি কোনো কিছু সরাইনি। সব যেখানে ছিল সেখানে আবার গুছিয়ে রেখেছি। তুমি এত কষ্ট করে এগুলো করতে লেগেছো কেন? বাড়িতে এতগুলো কাজের মানুষ, তাদেরকে বলতে। আসলে যে তোমাকে মিস করছিলাম, তাই তোমার রুমে এসে। বলতে জেন জারিয়াকে জড়িয়ে ধরল। আর মিস করতে হবে না হানি, এই তো আমি চলে এসেছি তোমার কাছে। জারিয়ার চোখে পানি আসলো। জারিয়া মনে মনে সেই দিনকার কথা ভাবলো, যেদিন জারিয়া জেনের রুম গুছিয়ে দিয়েছিল আর জেন রেগে বলেছিল, জারিয়া আমি তোমাকে বলেছি আমার রুম গোছাতে, এগুলো আমার একদম পছন্দ না, এখন আমি রুম থেকে বের হয়ে যাও। জেন জারিয়াকে ছাড়লো। জেন দেখলো জারিয়ার চোখে পানি। কি হয়েছে, কাঁদছো কেন? বাড়িতে কেউ কিছু তোমাকে বলেছে? না, কেউ কিছু বলেনি, এমনি চোখে পানি আসলো। জেন জারিয়ার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিল আর বলল, একদম কাঁদবে না, এখন থেকে শুধু হাসবা। একটু হাসো না জারিয়া। জারিয়া মুচকে হাসলো। এইভাবে 20 দিন কেটে গেল। আজ জারিয়ার জন্মদিন। জেন জারিয়ার জন্য একটা ড্রেস অর্ডার করেছিল। সেই ড্রেস জেন বাড়িতে নিয়ে তার আলমারিতে রেখে দিয়েছিল। জেন কাজের মেয়ে শিয়াকে ডাক দিয়ে বলল, জারিয়াকে বলো আমি ডাকছি। জি স্যার। শিয়া গিয়ে জারিয়াকে বলল। জারিয়া জেনের রুমে আসলো। ডাকছো আমাকে? কি করছো? এই তো বাসায় একটু কথা বলছিলাম। আসলে আজ কি? জারিয়া মনে মনে ভাবলো, জেনকে বলবো না আমার জন্মদিন, ও শুনলে আবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কি হলো? না কিছু না, ওই আজ বাড়ির কথা খুব মনে পড়ছিল তো, তাই কথা বললাম একটু সবার সাথে। জেন মনে মনে ভাবলো, আমি জানি জারিয়া তুমি কেন কথা বলেছো। আজ আমি তোমাকে চমকে দিব। আমার একটা ইচ্ছে আজ পূরণ করব। বলো কি হয়েছে? এখন বসো আমার কাছে। জারিয়া বসলো। আজ আমরা বেড়াতে যাব। তুমি এতদিন এখানে এসছো, একবারও বাইরে বের হওনি। আজ চলো একটু বাইরে আসবে। কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু না, আজ তুমি আর আমি সারাদিন বেড়াবো। একটু জোরে বলল, কিন্তু মানুষ যদি দেখে তাহলে তো তোমার সমস্যা হবে। আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সেই ব্যবস্থা করেছি। বলে জেন আলমারি থেকে জারিয়ার জন্য কেনা ড্রেসটা বের করে জারিয়ার হাতে দিল। কি এটা? আজ বেড়াতে যাব না, তাই তোমার জন্য একটা ড্রেস কিনেছি। তুমি যাও এবং জলদি জলদি তৈরি হয়ে নাও। ড্রেসটা দেখে? এখানে না, তুমি রুমে গিয়ে দেখো এবং জলদি জলদি রেডি হয়ে নাও। আমি তারপর তোমাকে দেখব। ওকে। জারিয়া চলে গেল আর মনে মনে ভাবলো, আজ হঠাৎ জেনের কি হলো, আমাকে বেড়াতে নিয়ে যেতে চাচ্ছে। জারিয়ার রুমে গিয়ে ড্রেসটা বের করলো। দেখলো বেগুনি রঙের গাউন, সাদা পুঁথি দিয়ে সুন্দর ডিজাইন করা। এত সুন্দর ড্রেস, জেনের চয়েস আছে বলা যায়। জারিয়া তৈরি হলো, একটু হালকা সাজলো। এদিকে জেন রেডি হয়ে জারিয়াকে নিতে রুমে আসলো। জেন দরজা খুলতে দেখে জারিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জেন 1 মিনিটের জন্য থমকে যায় এবং অবাক চোখে জারিয়ার দিকে তাকিয়ে থাকে। জারিয়া জেনের কাছে এসে বলল, আমি রেডি জেন। জারিয়া দেখলো জেন কোনো কথা বলছে না, শুধু তার দিকে তাকিয়েই আছে। জেন হুম আমি রেডি। আমাকে কেমন লাগছে জেন, একটা কথা বলি? খুব সুন্দর, একদম প্রিন্সেসের মতো। জারিয়া খুব খুশি হলো। একটা প্রশ্ন করি? করো। তুমি বেগুনি রংটা কেন পছন্দ করেছো? এটা কি তোমার পছন্দের রং? ঠিক তা না, আসলে এই রঙের ড্রেসটা কেনার পেছনে একটা কারণ আছে। বলে জেন জারিয়ার হাত ধরলো আর বলল, কারণ রংধনুর শেষ রংটা কিন্তু বেগুনি, আর আমি আমার জারিয়াকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসতে চাই। তাই এই রঙের ড্রেসটা কিনেছি আমার জারিয়ার জন্য। জারিয়া অবাক হয়ে জেনের দিকে তাকিয়ে থাকে।
জেন জারিয়ার কপালে চুমু দিয়ে বলল। তোমাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। জেনের কথা শুনে জারিয়ার চোখের কোণায় জল আসে। না, একদম কাঁদবে না। চলো এখন যাওয়া যাক। কাঁদবো না, চলো যাই। জেন তার মাকে ডেকে বলল। মা, আজ আমি একটু জেরে কিনে বের হচ্ছে। আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। ও ঠিক আছে। জেন গাড়ির দরজা খুলে দিল। জারিয়া বসল। জেন বলল, আমি সামনের গাড়িতে যাব, তুমি গাড়িতে বসো। জারিয়া কোনো কথা বলল না। জারিয়ার মনটা একটু খারাপ হয়ে গেল। জেন সাগার গাড়িতে গিয়ে বসলো। তারা যেতে লাগলো। 1 ঘন্টা পর গাড়ি থামলো। জারিয়া এদিক ওদিক তাকালো, দেখলো কোনো মানুষ নেই, একদম শুনশান রাস্তা। জারিয়া বলল, কি হয়েছে ড্রাইভার? বলতে জেন এসে দরজা খুলল। জারিয়া জেনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেন বলল, এসো সারিয়া। জারিয়া গাড়ি থেকে বের হলো। জেন জারিয়াকে তার গাড়িতে বসালো এবং ড্রাইভারকে গাড়ির চাবি দিয়ে অন্য গাড়িতে করে যেতে বলল। জেন গাড়িতে বসলো। জারিয়া বলল, আমরা কোথায় যাচ্ছি জেন? যাচ্ছি কোথায় দেখলে বুঝতে পারবে। 15 মিনিট পর জেন গাড়ি থামালো এবং জারিয়াকে বলল, চোখটা বন্ধ করো। কেন? ওহ সারিয়া, এত কথা কেন? চোখটা বন্ধ করো না। ওকে। বলে জারিয়া চোখ বন্ধ করলো। জেন গাড়ি চালিয়ে আরও কিছু দূর গিয়ে গাড়ি থামালো। এবার চোখ খুলি? না, চোখ খুলবে না। জেন গাড়ি থেকে বের হয়ে জারিয়াকে হাত ধরে গাড়ি থেকে বের করলো। এবার চোখটা খুলি? খোলো। জারিয়া আস্তে আস্তে চোখ খুলল। জারিয়া দেখলো সামনে বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি, আর বাড়ির সামনে বিশাল বড় একটা দিঘি। দিঘির ওই পার জঙ্গল। জারিয়া পেছনে ঘুরে তাকালো, দেখলো পুরো রাস্তাঘাট ছোট ছোট সাদা নুড়ি পাথর দিয়ে ভরা। এত সুন্দর দেখাচ্ছে। জারিয়া শুধু অবাক চোখে তাকিয়ে দেখছিল। জেন দেখলো জারিয়া অবাক হয়ে দেখছে। জারিয়া জেনের দিকে তাকিয়ে বলল, এটা কি সুন্দর জায়গা। আচ্ছা জেন, এটা কার বাড়ি? জেন হাত দিয়ে ইশারা করে বাড়ির দিকে তাকাতে বলল। জারিয়া বাড়ির দিকে তাকালো, দেখলো ছাদের উপর থেকে অনেকগুলো বেলুন আকাশে উড়ে যাচ্ছে। তার মধ্যে একসাথে অনেকগুলো বেলুন বাঁধা। একটা ব্যানারকে যেন উড়িয়ে দিল। জারিয়া দেখলো ব্যানারে লেখা আছে হ্যাপি বার্থডে জারিয়া। জারিয়া অবাক হয়ে যায়। জারিয়া জেনের দিকে তাকিয়ে বলল, জেন। জেন জারিয়ার ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ, কিছু বলো না, আসো আমার সাথে। বলে জারিয়ার হাত ধরে সে বাড়িতে নিয়ে গেল। এসো সারিয়া, ভেতরে এসো। জারিয়া অবাক হয়ে সব কিছু দেখছিল। এখানে দাঁড়াও, আমি আসছি। জারিয়া দাঁড়ালো। জেন ভেতরে গিয়ে কেক নিয়ে আসলো আর বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জারিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। গান বলতেই জেন জারিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যাপি বার্থডে হানি। জারিয়া জেনকে কি বলবে বুঝতে পারছে না। জারিয়ার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। জারিয়া অবাক হয়ে জেনের দিকে তাকিয়ে থাকে। জেন বলল, এই জারিয়া, কি ভাবছো? কেক কাটো। তুমি কি করে জানলে জেন আজ আমার জন্মদিন? জেন হেসে বলল, তোমার পাসপোর্টে দেখেছিলাম তোমার জন্ম তারিখ। জারিয়া জেনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে জারিয়া, কেটে পড়ে যাবে তো হাত থেকে। একটু জোরে হেসে বলল, জেন আমি কখনো ভাবতে পারিনি আমি এত বড় সারপ্রাইজ পাবো। হয়েছে হয়েছে, এবার কান্না থামিয়ে কেকটা কাটো ম্যাডাম। জারিয়া জেনকে ছাড়লো এবং চোখ মুছে কেক কাটে। জেন জারিয়াকে কেক খাইয়ে দেয়। জারিয়াও জেনকে কেক খাইয়ে দেয়। জেন জারিয়াকে জড়িয়ে ধরলো। জেন বলল, ও, তোমাকে তো গিফটটা দেওয়া হলো না। আস্তে করে বলল, এত বড় গিফট দিয়েছো, এটাতে আমি অনেক খুশি জেন। জেন জারিয়াকে ছাড়লো আর বলল, এই তো খুব সামান্য, তোমার আসল গিফট তো এইটা। বলে পকেট থেকে চাবি বের করে জারিয়ার হাতে দিল। জারিয়া অবাক হয়ে বলল, এটা কিসের চাবি? এই বাড়ির চাবি। এই বাড়িটা আমি তোমাকে গিফট করলাম। এত বড় বাড়ি আমাকে কেন? বলতেই জেন বলল, এই বাড়িটা আমি 3 বছর আগে কিনেছিলাম। আমি 3 বছর আগে এই জায়গাটাতে বেড়াতে এসেছিলাম। তখন শুনলাম এই বাড়িটার মালিক বাড়িটা বিক্রি করবে, কারণ লোকটা একেবারে অস্ট্রেলিয়া চলে যাবে। তাই বাড়িটা বিক্রি করতে চাই, আর আমার এই জায়গায় খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আমি এই বাড়িটা কিনবো এবং আমার যে বউ হবে তাকে আমি এই বাড়িটা গিফট করব। আর তুমি তো আমার বউ, তাই এই বাড়িটা আমি তোমাকে গিফট করলাম। জারিয়া জেনের কথা শুনে কান্না করে দিল।
ওহ জারিয়া, কান্না করছে কেন? তোর গিফট পছন্দ হয়নি? জেন, আমার খুব পছন্দ হয়েছে। আমার কাছে সব স্বপ্নের মতো লাগছে জানো। আমিও ভাবতে পারিনি আমার জন্মদিনে আমি এত বড় গিফট পাবো। জেন জারিয়ার চোখ মুছে দিয়ে বলল। চলো আমরা উপরে যাই। জেন জারিয়ার হাত ধরে উপরে নিয়ে গেল। জারিয়া উপরে গিয়ে দেখলো বিশাল বড় বেডরুম, সামনে বড় বারান্দা। জারিয়া দৌড়ে থায় দরজা খুলে বারান্দায় গিয়ে দেখলো দিঘিটা অনেক বড়, শেষ মাথা দেখা যাচ্ছে। রোদের আলোতে দিঘির পানিগুলো চিকচিক করছে আর ঠান্ডা বাতাস। জারিয়া চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। জেন জারিয়াকে খুশি দেখে জেনের খুব ভালো লাগছে। জারিয়া ভেতরে আসলো। সত্যি খুব সুন্দর জায়গা জেন, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বাড়িতে কোনো ফার্নিচার নেই কেন? আস্তে করে বলল জেন। জারিয়ার কাছে এসে আলতো করে গালে হাত দিয়ে বলল, ফার্নিচার নেই কারণ আমি চাই আমার বউ নিজের হাতে তার বাড়িটা সাজাক। না জেন, আমার বাড়ি না, আমাদের বাড়ি। জেন জারিয়াকে জড়িয়ে ধরল আর বলল, আমাদের বাড়ি। জেন জারিয়াকে ছাড়লো। এই জারিয়া, আসো ডান্স করে। ডান্স? হুম। মিউজিক কোথায়? মিউজিক, ওয়েট। জেন পকেট থেকে ফোন বের করলো এবং সেই গানটা দিল, জাস্ট ফর ওয়ান্ডে। জারিয়া গান শুনে হেসে দিল। জেন জারিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। জারিয়া হাত ধরল, দুজন ডান্স করতে লাগলো। জারিয়া খুব হাসছে। জেন শুধু জারিয়াকে দেখছে আর জারিয়ার সাথে ডান্স করছে। জেন মনে মনে ভাবলো, জারিয়া, তোর হাসি দেখে মনে হচ্ছে সে খোলা আকাশের উড়ন্ত স্বাধীন পাখির মতো। তোমাকে এত হাসতে, এত খুশি হতে আমি কখনো দেখিনি। ভাবতে গান শেষ হয়ে গেল। জারিয়া জেনকে ধরল। আই লাভ ইউ জেন। আই লাভ ইউ টু জারিয়া। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর জারিয়া কে ছাড়লো জেন এবং কপালের সাথে কপাল ছেকিয়ে বলল, জারিয়া, তোমাকে কিস করতে চাই। ওকে। সেদিনে লং টাইম কিস করে ইচ্ছেটা পূরণ হলো না। আজ দেখো কেউ নেই, শুধু তুমি আর আমি। কেউ আমাদের বিরক্ত করবে না। আচ্ছা, আমি তোমাকে পুরো 2 মিনিট ধরে কিস করতে চাই। মুচকি হেসে আস্তে করে বলল, যেমন তোমার ইচ্ছা। জারিয়া চোখ বন্ধ করলো। জেন জারিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে আস্তে আস্তে কাছে আসলো। দুজনার নিঃশ্বাস ঘন হয়ে আসলো। জেন কিস করতে লাগলো। জারিয়া চোখ আরও শক্ত করে বন্ধ করে এবং জেনের শার্ট শক্ত করে চেপে ধরলো। জেন কিস করতে করতে 2 হাত দিয়ে জারিয়ার মাজায় ধরে জারিয়াকে উঁচু করে দেওয়ালের কাছে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। জেন পুরো উত্তেজিত হয়ে গেছে। জারিয়ারও একই অবস্থা। 3 মিনিট হতে চলল। জারিয়া বুঝতে পারল জেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। জারিয়া জেনের বুকে হাত দিয়ে সরিয়ে দিল আর বলল, জেন, জেন, হয়েছে, তোমার 2 মিনিট পার হয়ে গেছে। ওহ জারিয়া। নিজের মাথায় হাত দিল। কন্ট্রোল জেন। কন্ট্রোল জেন। জেন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তো চলো খাওয়া দাওয়া করে নেই। খাবার? এখানে খাবার কোথায়? খাবার বডিগার্ডদেরকে নিয়ে এসেছে, চলো নিচে যাওয়া যাক। জেন জারিয়া নিচে গেল। তোমাকে কোথায় বসতে দেবো জারিয়া? কিছু তো নেই বসার জন্য। সমস্যা নেই, নিচে বসে খেতে পারবো। নিচে বসে? অবাক হয়ে একটু চড়ে বলল, তুমিও বসো। ওকে। জেন বসলো। জেন, আমি তোমাকে খাইয়ে দিতে চাই। কেন? আমার ইচ্ছা তোমাকে খাইয়ে দিব, তাই বললাম। তুমি যদি কমফোর্টেবল না মনে করো তাহলে থাক। এমন কিছুই না, দাও খাইয়ে দাও। তোমার ইচ্ছে হয়েছে, আমি কি তোমাকে বাধা দিতে পারি? জারিয়া জেনের কথা শুনে খুশি হয়ে গেল। তারপর জারিয়া জেনকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। তারা দুজন সেখানে ভালোই সময় কাটালো। ফোনে কিছু ছবি তুলল। জারিয়া বলল, আজকের দিনটা আমার জন্য সত্যি খুব স্পেশাল করে দিয়েছো জেন, থ্যাংক ইউ। তুমি খুশি হয়েছো, এটাই বড় কথা। আমি তোমাকে সময় দিতে পারি না, তবুও সব মেনে নিয়ে খুশি থাকার চেষ্টা করো। এটা আমার জন্য কম কিছু বলো? আসলে তোমাকে জন্মদিনে কি গিফট দেব বুঝতে পারছিলাম না, তাই সাকার সাহায্য চেয়েছে। আমার এই জায়গার কথা মাথায় ছিল না। আসলে আমি যে এখানে বাড়ি কিনেছি এ কথা সাগা ছাড়া আর কেউ জানে না। আসলে সাগে আমাকে এই জায়গার কথা মনে করিয়ে দিয়েছে। তাই? সাগার সাথে কথা বলবে? বলাই যায়। জেন সাকাকে কল করলো। কি রে ভাই, কি খবর? জারিয়ার জন্মদিন পালন করা হয়ে গেছে? জারিয়া তোর সাথে কথা বলবে। জেন জারিয়ার হাতে ফোন দিল। হাই সাগা। হাই কিউট গার্ল, হ্যাপি বার্থডে।
থ্যাংক ইউ সাগা। কেমন লাগছে তোমার জায়গাটা? খুব সুন্দর। আমি আর জেন দিঘির পাড়ে হাঁটছি। জেনের দিকে তাকিয়ে হেসে বলল, তাই? খুব ভালো, তোমরা সব সময় ভালো থেকো, এটাই চাই। ওকে সাগা, বাই। বাই। আমরা এখানে প্রায় ঘুরতে আসবো, কেমন? তো চলো এখন বাড়ি ফিরে যাক। ওকে। তারপর তারা বাড়িতে চলে আসলো। আস্তে আস্তে সময় কাটতে লাগলো। জেন আর জারিয়ার সম্পর্কটা আরও মধুর হতে লাগলো। জেন ব্যস্ত সময় কাটালেও তার মধ্যে জারিয়াকে সময় দেওয়ার চেষ্টা করে। 5 মাস পর জারিয়ার মা জারিয়াকে কল করলো। হ্যালো মা। কেমন আছিস জারিয়া? কতদিন হয়ে গেছে তোকে দেখিনি। তোর বিয়ে হওয়া 1.5 বছর হয়ে গেল। তুই আর জেন এখানে এসে তো একটু বেড়ায় যেতে পারিস। জেন ব্যস্ত থাকে মা, ওকে আমি কিভাবে বলি বলো? তবে দেখি সুযোগ বুঝে জেনকে বলবো। ও আরেকটা কাজ করলে তো পারো, তোমরা আসো আমেরিকায়। দেখিস মা, ভালো থাকিস তুই। ওকে, তুমিও ভালো থেকো মা। বলে ফোন কেটে দিল। এদিকে স্কাই ব্যান্ড প্রোগ্রামের জন্য এবার লন্ডন যাবে ঠিক করলো। তারা 10 দিন পর লন্ডন যাবে, তাই টিকিট বুকিং দিয়ে দিল। জেন বাড়িতে আসলো এবং রুমে গিয়ে ফ্রেশ হয়ে হল রুমে এসে বসলো। জেন জারিয়াকে দেখতে না পেয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, জারিয়া কোথায়? মনে হয় রুমে আছে। বলতেই জেমি এসে বসলো। জেন শিয়াকে ডেকে বলল, জারিয়াকে ডাক দিয়ে নিয়ে আসো। শিয়া গিয়ে জারিয়াকে ডেকে আনলো। মা, 10 দিন পর আমাদের লন্ডনে একটা প্রোগ্রাম আছে, আমি ভাবছিলাম। বলতেই জেনি বলল, লন্ডন? ভাইয়া, আমার লন্ডনে যাওয়া হয়নি। আমি এবার যেতে চাই তোমার সাথে। না জেনে, তুই পরে গিয়ে ঘুরে আসিস। মা, আমি ভাবছিলাম এবার আমি জারিয়াকে সাথে নিয়ে যাব। আমি কি করব জেন? তুমি জেনিকে নিয়ে যাও। জারিয়া, তুমি কি আমি কথা বলতে বলেছে? ঠিক আছে, নিয়ে যা। মা, তোমার সাথে আমার একটু আলাদাভাবে কথা আছে। ঠিক আছে, আমার রুমে চল। জেন তার মার সাথে রুমে গেল। মা, তুমি জারিয়াকে পছন্দ করো? আগ্রহ নিয়ে প্রশ্ন করলো। হঠাৎ এই কথা? আমি জানতে চাই মা। জারিয়াকে আমার ভালো লাগে, খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ মা। বলে জেন তার মাকে জড়িয়ে ধরলো। তারপর জেন জারিয়ার কাছে এসে বলল, জারিয়া, তুমি তোমার কাপড় গুছিয়ে রাখো, 10 দিন পর আমাদের ফ্লাইট। আমি এখন তোমার টিকিট বুকিং দেবো, ওকে? ওকে। 9 দিন পর জেন রেডি হলো। এর মধ্যে জারিয়া আসলো। জারিয়া, কাল ফ্লাইট, আমি এখন আমার টিম মেম্বারদের কাছে যাচ্ছি। কাল সকালের ফ্লাইট, তুমি রেডি হয়ে থাকবা। তোমার সাথে আরও 2টা মেয়ে বডিগার্ড যাবে, তারা তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। তুমি প্লেনে উঠবে, বডিগার্ড তোমার সাথেই থাকবে, চিন্তা করো না। এয়ারপোর্টে ভিড় হবে, আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না। প্লেনে আমি একবার তোমাকে দেখে আসবো, ঠিক আছে? ঠিক আছে। লন্ডনে নেমে আমরা যে হোটেলে উঠবো, সে হোটেলের তোমার নামে একটা রুম বুক করা আছে, তুমি সোজা ওইখানে যাবে। ওকে। জেন জারিয়ার কপালে চুমু দিয়ে বের হয়ে চলে গেল। পরের দিন জেন জারিয়াকে যেমনভাবে বলেছিল জারিয়া সেভাবেই করলো। জারিয়া ফ্লাইটে উঠে বসলো এবং জারিয়ার 2 পাশে 2 বডিগার্ড বসলো। জেনরাও ফ্লাইটে উঠলো। জেন সাগাকে বলল, তোর সাথে একটু কথা আছে। কি হয়েছে বল? আমি জারিয়াকে সাথে নিয়ে যাচ্ছি। কি? অবাক হয়ে জোরে বলল, কি হয়েছে? কিছু না, ওই গল্প করছিলাম তো, তাই আর কি। জেন, আমাকে শোনাবি না? শোনাবো তো, লন্ডন যাই তারপর শোনাবো। ওকে। মুখ বাঁকা করে বলল, কোথায় বসছে জারিয়া? সামনে 5 সিট আগে বসেছে। ভালো করেছিস কিন্তু। বলতেই জেন বলল, আরে ভাবিস না, আমি সব ব্যবস্থা করেছি, কেউ কিচ্ছু জানবে না। কিছুক্ষণ পর জেন উঠে গেল এবং জারিয়াকে চোখে দেখে আসলো। জারিয়া জেনকে দেখে খুশি হলো। তারপর 9 ঘন্টা 30 মিনিটের পথ পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছালো। জারিয়া লন্ডন এয়ারপোর্টে ঢুকতেই দেখলো উপচে পড়া ভিড়। জারিয়ার সাথে 2 মেয়ে বডিগার্ডের মধ্যে একজন বলল, ম্যাডাম তাড়াতাড়ি চলুন, স্যাররা যখন ভেতরে আসবে তখন এখান থেকে বের হওয়া কষ্টকর হয়ে যাবে। জারিয়া তাড়াতাড়ি হেঁটে এয়ারপোর্ট থেকে বের হলো এবং গাড়িতে করে হোটেলে চলে গেল। জেনরা আসলো। জেন হোটেলে এসে জারিয়াকে SMS করলো, তো ঠিকমতো এসেছো জারিয়া? সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। কাল আমাদের প্রোগ্রাম, তুমি দেখতে যাবে? যাব না কেন? ওকে, ঠিক আছে, আমি বডিগার্ডকে বলে দেবো তোমার জন্য এবং ওদের জন্য যেন টিকিট কেটে নেয়। ওকে। চাহক আসলো এবং বলল, বয়েজ, আরাম করার সময় নেই, চলো প্রোগ্রাম সেটে যাওয়া যাক, রিহার্সাল করতে হবে। সবাই তৈরি হয়ে চলে গেল। জেন জারিয়াকে SMS করে বলল, আমি আমাদের প্রোগ্রাম সেটে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, কোনো কিছু লাগলে বডিগার্ডদের বলো। ওকে। রাতে রিহার্সাল করে সবাই হোটেলে ফিরল ক্লান্ত হয়ে।
জেন ফ্রেশ হয়ে বসে জারিয়াকে কল করলো। কি করছিস জারিয়া? কিছু না, বসে আছি। তোমার ব্যাড লাক। গম্ভীর গলায় জারিয়া এই কথা বিচলিত হলো। কালকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমি তার পরের দিনের টিকিট কাটতে বলেছে, আর সেদিন আমাদের শেষ প্রোগ্রাম। বলতে সাগা আসলো। সাগা দেখলো জেন ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছিস জেইন? জারিয়ার সাথে। সাগা উঠে গিয়ে জেনের হাত থেকে ফোন নিয়ে বলল, ভালোই জারিয়া, লন্ডন আসলে আর আমাকে জানালে না? এমন কিছু না সাগা, আমি জানি জেন তোমাকে বলবে, তাই আর বলা হয়নি। ঠিক আছে ঠিক আছে। পরের দিন সন্ধ্যায় জেনদের প্রোগ্রামে তারা চলে গেল। এদিকে জারিয়া বসে বসে ফোনে লাইভে ওদের প্রোগ্রাম দেখছিল। জেনদের প্রোগ্রাম শুরু হলো। স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। সবাই খুব মজা করলো, গান গাইলো। স্কাইদের ফ্যানরা ওরা তাদের সাথে গান গাইলো। তারপর প্রোগ্রাম শেষ করে সবাই হোটেলে ফিরল। সবাই খুব ক্লান্ত। সবাই ফ্রেশ হয়ে যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জেন জারিয়াকে কল করলো। কি করো জারিয়া? এই তো খাবার খেয়ে বসলাম মাত্র। কালকে লাস্ট প্রোগ্রাম সন্ধ্যাবেলা শুরু হবে, তো একটু আগে আগে যাও। ওকে জেন, বাই। ওকে জারিয়া, খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। ওকে জেন, বাই। পরের দিন জারিয়া রেডি হবে, কিন্তু কি পরে যাবে বুঝতে পারছে না। জারিয়া ঠিক করলো ও মলে যাবে। জারিয়া বডিগার্ডদের বলল, আচ্ছা তোমাদের নাম কি? আমার নাম অ্যানি। আর আমার নাম লেইফ। ইন ইয়োর লাইফ আমার একটু বাইরে যেতে হবে, কিছু শপিং করো, চলো আমার সাথে। ম্যাডাম, স্যারকে জানালে ভালো হতো। থাক, ও হয়তো ব্যস্ত থাকতে পারে, চলো, আমার বেশি সময় লাগবে না। তারপর তার একটা শপিং মলে ঢুকলো। জারিয়া কালো রঙের জিন্সের প্যান্ট, বড় লং টপস এবং টপসের সাথে ম্যাচিং করে একটা ওড়না কিনলো, আর এক জোড়া সাদা রঙের জুতা। জারিয়া এগুলো কিনে নিয়ে এসে জলদি জলদি রেডি হলো এবং সুন্দর করে এক সাইডে চুল নিয়ে বিনুনি করলো, হালকা সাজলো। তারপর চলে গেল প্রোগ্রাম সেটে। এদিকে স্কাই টিমটাও হোটেল থেকে রওনা দিয়েছে। জেন জারিয়াকে ফোন দেওয়ার সুযোগ পাচ্ছে না, আর জারিয়াও জেনকে কোনো ফোন করেনি, কোনো SMS-ও করেনি। জেন একটু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে জেনদের গাড়ি প্রোগ্রাম সেটে চলে আসলো। খুব ভিড়, সবাই জেন, সাগা, রেইন, শাহক, মোরেন বলে চিল্লাচ্ছে। সবাই হাত বাড়িয়ে দিল, কেউ অটোগ্রাফের জন্য, কেউ হাতের সাথে হাত মিলানোর জন্য। জারিয়া ঠেলে সে ভিড়ের ভেতর ঢুকে এবং জেনের সামনে হাত বাড়িয়ে দিয়ে জোরে বলল, অটোগ্রাফ প্লিজ। জেন জারিয়ার কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। জেন দেখলো জারিয়া হেসে বলছে, অটোগ্রাফ জেন। জেন তাই জারিয়াকে দেখে খুব খুশি হলো এবং জারিয়ার হাতে অটোগ্রাফ দিল। জেন চলে যেতে লাগলো, পেছনে ঘুরে হাত তুলে টাটা দেয় আর জারিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। জারিয়া হেসে দেয়। জারিয়ার আগের কথা মনে পড়লো যখন সে জেনের পাগল ফ্যান ছিল। তারপর সবাই ভেতরে গিয়ে রেডি হতে লাগলো। জারিয়া বলল, লেফ, আমি জেনের সাথে দেখা করতে চাই। ম্যাডাম, আমার মনে হয় না এটা সম্ভব না, কারণ সেখানে কড়া সিকিউরিটি আছে। একটু চেষ্টা করে দেখো না। ম্যাডাম, এটা খুব কড়াকড়িভাবে গার্ড দেয়, আপনাকে ঢুকতে দিবে না। ধীর গলায় বলল জারিয়া। কি করবে বুঝতে না পেরে জেনকে SMS করলো, জেন, তোমার সাথে দেখা করব, কিন্তু কেউ ভেতরে যেতে দিতে চাচ্ছে না। জেন SMS দেখলো। জেন কি করবে বুঝতে পারছে না। জেন সাগার দিকে তাকালো, দেখলো সাগা ফোন টিপছে। জেন SMS-এর একটা স্ক্রিনশট নিয়ে সাগাকে সেন্ড করলো। সাগা জেনের SMS দেখে, জেনের দিকে তাকালো। জেন ইশারা করে SMS দেখতে বললো। সাগা SMS দেখলো। জেন আরেকটা SMS করলো, সাগা, একটা সাহায্য কর। সাগা জেনের দিকে তাকালো, তারপর উঠে বাইরে গেল। দেখলো জারিয়া বডিগার্ডদের অনুরোধ করছে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। এক্সকিউজ মি, ওদেরকে আসতে দিন, ওনারা আমার পরিচিত। গার্ডদের বলল। তারপর জারিয়া ভেতরে গিয়ে সাগাকে জিজ্ঞেস করলো, জেন কই? জেইন তো ভিতরে মেকআপ নিচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি ওরে দেখি নিয়ে আসতে পারি নাকি। সাগা ভেতরে গেল এবং জেনের কানে বলল, জারিয়া তোর সাথে দেখা করতে এসেছে, তুই চল। জেন যেতে লাগলে চাহক বলল, তোরা দুজন কই যাচ্ছিস? আসলে বলতেই জেন বলল, 2 মিনিট দে, এক্ষুনি যাবো আর আসবো। ওকে, তাড়াতাড়ি কর, হাতে বেশি সময় নেই। ওকে। জেন বের হয়ে আসলো, দেখলো জারিয়া দাঁড়িয়ে আছে। জারিয়া। জেন। জেন জারিয়াকে জড়িয়ে ধরতে গিয়ে ধরলো না। সাগা খেয়াল করলো। সাগা হেসে বলল, একটু সামনে চল। বলে একটু সামনে গেল, দেখলো এটা রুমের দরজা খোলা। যা রুমের ভিতরে যে দুজন কথা বল। জেন জারিয়া রুমে ঢুকলো। সাগা বাইরে দিয়ে দরজা আটকিয়ে ধরে আছে। জেন জারিয়াকে জড়িয়ে ধরলো। জারিয়া বলল, তোমাকে খুব মিস করছিলাম জেন। আমিও। বলে কপালে চুমু দিল।
এখন তুমি যাও, আর কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হবে। ওকে। জেন দরজায় টোকা দিলে সাগা দরজা খুলে দিল। জেন 2 মেয়ে বডিগার্ডকে বলল, তোমরা ওর সাথেই থাকবে, জারিয়াকে একা ছাড়বে না। এই বলে জেন আর সাগা যেতে লাগলো এবং জারিয়া দ্রুত হেঁটে চলে গেল। জেন সাগাকে বলল, সাগা একটু দাঁড়া, আমাদের সাথে একটু কথা আছে। বল। আমি জারিয়াকে এখানে একটা কারণে নিয়ে এসেছি। সাগা, আমি চাই। বলতে সাগা বলল, থাক বলিস না, আমি তোকে বিশ্বাস করি। জেইন, তুই যেই কারণে নিয়ে এসেছিস সেটা অবশ্য ভালোই হবে, আমি এটা বিশ্বাস করি। এখন চল ভিতরে যাই। এদিকে জারিয়া গিয়ে বসলো। জারিয়ার এক পাশে অ্যানি, আরেক পাশে লেফ বসলো। অনেক মানুষ, সবাই খুব চিল্লাচিল্লি করছে। জেন জারিয়াকে এসএমএস করলো, তুমি বসার জায়গা পেয়েছো জারিয়া? তোমার 2 বডিগার্ড আমার 2 পাশে বসেছে, এখন শুধু তোমার আসার অপেক্ষা। একটা কথা বলি। বলো। আচ্ছা জেন, এত ভিড়ের মাঝে তুমি আমাকে চিনলে কিভাবে? জেন সিন করে কিছুক্ষণ পর রিপ্লাই করলো, আমি নিজের চেহারা বলতে পারি, কিন্তু তোমার সেই চোখ, সে নিষ্পাপ চেহারা কখনো না। এত বেশি ভালোবেসে ফেললে হবে আমাকে জেন। বয়েজ, সবাই রেডি তো? আমরা রেডি। তারপর মরেন, সাগা, চাহক, জেন, রেন সবাই একসাথে এক জায়গায় হাত রেখে বলল, উই আর স্কাই ব্যান্ড, ইয়েস উই আর ডু ইট। বলে সবাই হাত উঁচা করলো। লেটস গো বয়েজ, উই ডু ইট। তারা স্টেজে উঠলো। স্টেডিয়ামের সবাই একসাথে চিল্লিয়ে বলতে লাগলো, চাহক, মরেন, সাগা, রেন, জেন, স্কাই। পুরো স্টেডিয়াম কেঁপে উঠলো। জারিয়া সবার সাথে তাল মিলিয়ে চিৎকার করলো। তারপর গান শুরু হলো। পুরো স্টেডিয়াম স্কাইদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে গান গাইছে। জারিয়াও গাইছে। জারিয়া খুব মজা করছে। ক্যামেরা যখন জেনের দিকে ধরছে আর পেছনে বড় পর্দায় জেনকে দেখলে অনেকে চিৎকার করে বলছে, আই লাভ ইউ জেন। জারিয়া শুনছে আর ভেতরে ভেতরে জ্বলছে। স্কাই ব্যান্ডরা ননস্টপ 3টা গান গাইল। তারপর মরেন স্টেজে শুয়ে পড়লো। সাগা বসে পড়লো। রেন জেনের কাঁধে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চাহক বলল, হ্যালো লন্ডনবাসী, আজ আমাদের এখানে শেষ প্রোগ্রাম। কালকের মতো আজকের দিনটাও আপনাদের সাথে কাটাতে খুব ভালো লাগছে। আমরা সবাই খুব খুশি। আমরা মন থেকে আমাদের ফ্যানদেরকে ধন্যবাদ জানাই। আপনারা পাশে আছেন বিধায় আমরা এখানে আপনাদের মাঝে আছি। স্কাই মানে আকাশ, আমাদের আকাশ। আপনারা আর আমরা সেই আকাশের তারা। আপনাদের মাঝেই আমরা নিজেদের খুঁজে পাই। আপনাদের ভালোবাসা আমাদের সামনের পথ চলতে সাহায্য করে। আমরা আমাদের ফ্যানদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। বলে চাহক মাথা নিচু করে ধন্যবাদ জানালো। সবাই চাহকের কথা শুনে চিল্লিয়ে উঠল, হাতে তালি দিল। জেন সাগার কাছে গিয়ে কানে কানে বলে, সাগা, আমি এখন যে কথাগুলো বলবো জানি না তার রিয়াকশন কেমন হবে, তবু আমি বলবো, তুই আমার পাশে থাকবি তো ভাই? সাগা জেনের হাত ধরে বলল, আমি সব সময় তোর পাশে আছি, তুই আমার ভাই না? ওকে। জেন এগিয়ে গিয়ে চাহকের হাত ধরল আর মায়ের হাতে নিয়ে বলল, সাহক, আমি কিছু কথা বলতে চাই তোকে। আসলে শুধু তোকে না, আমাদের সকল ফ্যানদের কিছু বলতে চাই। সবাই আগ্রহ নিয়ে চিৎকার দিয়ে উঠল আর সবাই জেন জেন বলে চিল্লাতে লাগলো। সবাই একটু শান্ত হন, আমার কথাগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন। জারিয়া মনে মনে ভাবল, জেন আবার এমন কি বলবে যে সবাইকে চুপ করতে বলেছে? কি হয়েছে, এমন কি কথা বলবি? জেন কিছুক্ষণ চুপ করে থেকে সামনে অডিয়েন্স দিকে তাকালো। জেন দেখলো সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। জেনের ভেতরটা কাঁপছে। জেন চাহকের দিকে তাকিয়ে বলল, সাহক, সেলিব্রিটিরা কি কখনো কাউকে ভালোবাসতে পারে না? চাহক মনে মনে ভাবল। জেইন এগুলো কি বলছে? জেন অডিয়েন্সের দিকে ঘুরে বলল, অডিয়েন্স, কি সেলিব্রিটিরা কি কাউকে ভালোবাসতে পারে না? সবাই চিৎকার করে বলল, পরে। জেন এগুলো কি বলছে? মনে মনে ভাবলো খুব কনফিউশনে আছে সে। সাহক, সেলিব্রিটিরা কখনো কখনো ফ্যানকে ভালোবাসতে পারে না? এই কথা শুনে পুরো স্টেডিয়ামের সব মেয়েরা চিৎকার করে উঠে বলল, পারে। চাহক কিচ্ছু বলল না, শুধু হাসলো। মার্টেন রেইন জেনের কথা শুনে একটু অবাক হলো। মার্টেন রেইন সাগার কাছে গিয়ে বলল, সাগা, জেন এসব কি বলছি? আমি কি করে জানবো? শুনি দেখি কি বলে। জেন কি আবার আমার কথা? অডিয়েন্স, আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং অন্যরা যারা আমাদের ফ্যান, আমি তাদেরকে অনেক ভালোবাসি। সবাই চিৎকার করে উঠল আর জেন জেন বলে চিল্লাতে লাগলো। আচ্ছা, আমি আপনাদের এবং আমার টিম মেম্বারদেরকে কিছু কথা বলতে চাই, সবাই শুনুন। সবাই চুপ হয়ে গেল। জারিয়া জেনের কথা শুনে
কেমন জানি মনে একটু ভয় কাজ করতে লাগলো। সবার জীবনে ভালোবাসার একটা মানুষ আসে, সেটা একদম অজান্তে চলে আসে। কি আমি ঠিক বলছি তো? সবাই চিৎকার করে বলল, হ্যাঁ। আমার জীবনে এসেছে, আমার অজান্তে। টিম মেম্বার সবাই অবাক হয়ে জেনের দিকে তাকিয়ে থাকে। চাহক জেনের কথায় কি করবে বা কি রিয়াকশন দেবে, কনফিউজড। অডিয়েন্সের সবাই চিৎকার করে ওঠে, আমার জীবনে একজন মেয়ের ভালোবাসা এসছে আমার অজান্তে। সাগা দেখ, জেন ব্লাশ করছে, ঘটনা কি সত্যি? আগে শুনতে দে ভাই। সবাই আবার চিৎকার করে উঠল। সে মেয়েটা আপনাদের মতোই আমার ফ্যান। মেয়েরা সবাই যেন জেনের কথা শুনে পাগলের মতো চিৎকার করতে লাগলো আর জেন আই লাভ ইউ বলতে লাগলো। এদিকে জারিয়া জেনের কথা শুনে বুঝতে পারলো জেন কি বলতে যাচ্ছে। জারিয়া স্তম্ভিত হয়ে গেল। জারিয়া বুকটা ধুকধুক করছে। জারিয়া ভাবছে এই কথা বললে জেনদের ব্যান্ডের উপর যদি কোনো সমস্যা আসে। অডিয়েন্স, মেয়েটা কিন্তু এখন আপনাদের মাঝে উপস্থিত আছে। আমার কথাগুলো শুনে হয়তো অবাক হচ্ছে আর ভয়ও পাচ্ছে সে। স্টেডিয়ামের সবাই সবার দিকে তাকাতাকি করতে লাগলো। টিম মেম্বাররাও অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, দেখছে আর ভাবছে কে সে। কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ ভালোবাসা কখনো লুকানোর জিনিস না। আপনারা এইভাবে একজন আরেকজনের দিকে তাকিয়েন না, কারণ আমি আজ আপনাদের সবার সামনে তাকে নিয়ে আসতে চাই। জেন, তুই এগুলো কি বলছিস? সাগা বলল, সাহক জেইনকে আটকাস না, ওকে বলতে দে। হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগা জেনের কাঁধে হাত রেখে বলল, বল জেইন, আর চাপিয়ে রাখিস না, সবাই তোর দিকে তাকিয়ে আছে জানার জন্য কে সে। না জেন, বলো না। তোমাদের ব্যান্ডের বা তোমার ক্ষতি হোক এমন কিছু আমি চাই না। জেন চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস ছাড়ল। না জেন, বলো না প্লিজ। মনে মনে চোখ বন্ধ করে বলল। সবাই চিৎকার করে বলতে লাগলো, জেন বলো, প্লিজ বলো, আমরা শুনতে চাই, তাকে দেখতে চাই। উই টু ওয়ান্ট সি হিমি। জেন হেসে দিয়ে জাস্ট ওয়ান ডে গানের কিছু লাইন গাইল। আমি প্রতিদিন এই রাতের স্বপ্ন দেখি, কারণ এটা এমনিতে অর্থহীন স্বপ্ন। শুধু একদিন যদি একসাথে থাকতে পারতাম, শুধু একদিন যদি তোমার হাত ধরতে পারতাম, শুধু একদিন যদি একসাথে থাকতে পারতাম, শুধু একদিন তুমি আর আমি একসাথে থাকতাম। আশা করি তোমার সাথে থাকতে পারবো শুধু একদিন। গান শুনে মেয়েরা, সব মেয়েরা জেন জেন বলে চিৎকার করে উঠল। আর জারিয়া জেনের গান শুনে হেসে দিল। জারিয়ার পাশে বসা দুই বডিগার্ড মেয়েও মুচকে মুচকে হাসলো। চাহক, মারেন, রেন যেন কিছুই বলতে পারছে না, তারাও অবাক চোখে জেনকে দেখছে। তো অডিয়েন্স, মেয়েটাকে ডাকি। সবাই বলল, ইয়েস, উই টু ওয়ান্ট সি হিম, উই টু ওয়ান্ট সি হিম। ওকে ওকে। জারিয়ার বুকের ভেতর ধকধক করে উঠল। স্টেডিয়ামের সবাই সবার দিকে তাকাতাকি করতে লাগলো। টিম মেম্বাররা অবাক হয়ে গেল। জারিয়া, জারিয়া এখানে স্টেজে আসো প্লিজ। আমি জানি তুমি ভয় পাচ্ছ, বিশ্বাস করো আমাদের ফ্যানটা আমাদের পরিবারের মতো। আসো জারিয়া, কোনো ভয় নেই। জারিয়া অ্যানির হাত জোরে চেপে ধরল। ম্যাডাম, কোনো ভয় নেই, আপনার সাথে তো আমরা আছি। না, আমি যাব না। ম্যাডাম চলুন, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। প্লিজ জারিয়া এসো, আমি জানি তুমি আমার কথা শুনছো। পুরো স্টেডিয়াম একদম চুপ, কেউ কোনো কথা বলছে না। সবাই শুধু এদিক ওদিক তাকাতাকি করছে। এসো না জারিয়া প্লিজ। জারিয়া জোরে নিঃশ্বাস ছাড়লো এবং সাহস করে উঠে দাঁড়ালো। সাথে লেইফ ও অ্যানিও দাঁড়ালো। জারিয়ার পেছন আশেপাশে যারা ছিল সবাই জারিয়ার দিকে তাকিয়ে আছে। স্টেজ থেকে একটা বড় লাইট জারিয়ার দিকে ধরলো এবং ক্যামেরাও জারিয়ার দিকে ধরলো। জেন জারিয়াকে দেখে খুব খুশি হলো। স্টেজের বড় স্ক্রিনে জারিয়াকে দেখল। চাহক, মরেন, রেন পিছনে ঘুরে স্ক্রিনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। জারিয়া স্টেডিয়ামের যেখানে বসেছিল সেখান থেকে দুই বডিগার্ডের সাথে আস্তে আস্তে নিচে নেমে আসলো। স্টেজের কাছে দাঁড়িয়ে থাকা আরও দুজন বডিগার্ড জারিয়ার দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে সবাইকে সরিয়ে দিয়ে জারিয়ার আসার রাস্তা করে দিল। জারিয়া স্টেজের কাছে আসলে জেন জারিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। অডিয়েন্সের সব মেয়েরা চিৎকার করে ওঠে। জারিয়া জেনের হাত ধরে স্টেজে উঠল। জেন চাহকের দিকে তাকিয়ে বলল, সাহক, এই হলো জারিয়া। চাহক কপালে হাত দিয়ে হাসতে লাগে। মরেন মুখের কাছে হাত নিয়ে হাসতে লাগে। রেন মাথা চুলকায় আর হাসে। সাগা জেনের কাঁধে হাত রেখে বলল, গুড ডিসিশন নিয়েছিস জেইন। জেন বলল, আমার অজান্তে আমার মনে জায়গা করে নিয়েছে মেয়ে, আমার ফিয়ান্সে। তাকে বড্ড বেশি ভালোবাসি, আর এই ভালোবাসা কীভাবে যেন মনের অজান্তে হয়ে গেছে। জারিয়ার দিকে তাকিয়ে বলল, মিনিটের মধ্যে লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেল।
আজ আমি সবার সামনে আমাদের ভালোবাসা জানাতে চাই। আমি জারিয়াকে প্রপোজ করতে চাই। জারিয়া লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে। সবাই চিৎকার করে উঠল। কিছু কিছু মেয়ে তো কান্না করে দিল। জেন হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো এবং বক্স খুলে আংটি বের করে জারিয়ার সামনে ধরে বলল, Will you marry me? মুখে মিষ্টি একটা হাসি ছিল। সবাই চিৎকার করে উঠল। অনেক মেয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, সে ইয়েস, সে ইয়েস। জারিয়ার চোখেও পানি চলে আসলো। সে মুখ চেপে জেনের সামনে বসে পড়ল এবং হাসি মুখে কাঁদতে কাঁদতে বলল, ইয়েস আই ডু। জেনও আর নিজের চোখে পানি ধরে রাখতে পারল না। জেনের দুই চোখে পানির খুশির কান্না বয়ে আসছে বলা যায়। জারিয়ার হাতে আংটি পরিয়ে দিল এবং জারিয়াকে সবার সামনে জড়িয়ে ধরল। স্টেডিয়ামের সবাই কাঁদতে লাগলো। চাহক এগিয়ে এসে জেনের কাঁধে থপথপিয়ে দিল। জেন জারিয়াকে ছাড়ল। জেন উঠে দাঁড়ালো, জারিয়া উঠে দাঁড়ালো। জেইন, আজকে সবাইকে কাঁদালি, তাকিয়ে দেখ সবাই কাঁদছে। সরি অডিয়েন্স, আপনাদের কান্না করাতে চাইনি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের ফ্যানটা আমাদের পরিবারের মতো, তাই এই খুশিটা আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। অবশ্য আমি নিজেও কেঁদে ফেলেছি। মরিন সাগার কাছে এসে বলল, সাগা তুই সব জানতি তাই না? জানতাম। রেইন বলে উঠল, এভাবে পর করে দিলি জেন? মুখ ভার করে বলল। জেন মরিনের কাছে এসে বলল, তোরা চারজন আমার কলিজা। আমি তোদেরকে কখনোই পর করিনি আর করবো না। তোদেরকে আমি ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। এই বলে জেন রেইনকে জড়িয়ে ধরে। আমি বাদ? তোকে বাদ দিতে পারি? আয় তুই। সাগা আয়। সাহক তুইও আয়। জেন, সাগা, মরিন, চাহক রেইনকে একসাথে জড়িয়ে ধরল। সবার চোখে জল চলে আসলো। আর এদিকে তো অডিয়েন্সের সবাই অলরেডি কান্নাই করছে। এই যেমন একটা আলাদা হাসি আর কান্নার মুহূর্ত ছিল। কিছুক্ষণ পর চাহক বলল, আজ আমাদের এখানে শেষ প্রোগ্রাম ছিল। আজ হাসি কান্না সব এক জায়গায় মিলে গেছে। এই দিনটার কথা আমাদের সবার মনে থাকবে। আমার মনে হয় আপনাদেরও মনে থাকবে। কি থাকবে তো? সবাই চিৎকার করে বলল, হ্যাঁ। সাগা বলল, অডিয়েন্স, আমি আপনাদের কিছু বলতে চাই। সবাই চিৎকার করে উঠল। সেলিব্রিটিরা কোনো রোবট না, তাদেরও মন আছে, ইমোশন আছে, কিন্তু সেলিব্রিটিরা সেটা প্রকাশ করে না। নিজের ইমোশন, নিজের ইচ্ছা, চাওয়া পাওয়া এগুলো সব চেপে রাখে শুধু কিছু মানুষের বাজে কথার জন্য। মানুষ সুযোগ পেলেই হয় তিলকে তাল বানাতে, তার পিছ পা হয় না। এই জন্য সেলিব্রিটিরা সবার থেকে আলাদা জীবনযাপন করে। যেমন আপনাদের খারাপ লাগলে বা কষ্ট পেলে মন খুলে কাঁদতে পারেন, কিন্তু আমরা তা পারি না। কষ্ট হলেও খারাপ লাগলেও আমাদের হাসি মুখে থাকতে হয়। আমাদের ইমোশন যদি আমাদের সামনে প্রকাশ করি, তাহলে আপনাদের মধ্যে কিছু দল বের হয়ে এসে আমাদের মুখে প্রশ্ন ছুড়বে, আমাদের নিয়ে ট্রোল বানাবে, বাজে কথা বলবে। তবুও আমরা আপনাদের ভালোবাসি। আর জেইন বলেছে আমাদের ফ্যানরা আমাদের পরিবার। এটা আমরা সবাই মানি। আপনারা ফ্যানরাই আমাদের পরিবার। আপনাদের ছাড়া স্কাইকে ভাবা যায় না। উই আর লাভ ইউ ফ্যান্স। তারপর স্কাই টিম মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানালো। প্রোগ্রাম শেষ হলো। সবাই স্টেজ থেকে নেমে গেল। এমন সময় জেইন চাহকের হাত ধরলো। কি রে, কি হয়েছে? তুই রাগ করিস না তো সাহক? না, রাগ করিনি, তবে অবাক হয়েছি। যাই হোক, তুই সব সময় খুশি থাক, এইটা আমি পার্সোনালি ভাবে চাই। কংগ্রেচুলেশন ভাই। সত্যি আচ্ছা, অবাক করে দিলি। সাগা জেনের কাছে এসে জেনের কাঁধে হাত দিয়ে বলল, আমি খুব খুশি জেইন। জারিয়া আজ নিজের পরিচয় পেল। এখন থেকেও বলতে পারবে আমি স্কাই ব্যান্ডের মেইন ভোকাল জেইনের ওয়াইফ। আস্তে আস্তে হেসে বলল। আমি আজ অনেক খুশি সাগা। সাগা জেনকে জড়িয়ে ধরল আর বলল, যা জারিয়ার কাছে যা। জেন এদিক ওদিক তাকাতে লাগলো। জারিয়া কোথাও দেখল না। জেন আরেকটু সামনে এগিয়ে গেল। পেছন থেকে জারিয়া বলল, মিস্টার জেন, কাউকে খুঁজছেন? জেন পেছনে ঘুরে তাকালো, দেখলো জারিয়া দাঁড়িয়ে আছে। জেন দৌড়ে গিয়ে জারিয়াকে জড়িয়ে ধরল। যা, আমি তোমাকে সবার সামনে নিয়ে এসছি। এবার বাড়ি ফিরে সবার সামনে আমরা বিয়ে করব। আমি আমার ওয়াদা পূর্ণ করলাম। আমি তোমাকে নিজের সাথে জড়ে নিলাম। আই লাভ ইউ জেন। আই লাভ ইউ টু জারিয়া। 7 দিন পর জেন জারিয়ার বিয়ে অনেক ধুমধাম করে হলো এবং তারা হানিমুন করতে সেই জায়গায় গেল যেখানে জেন জারিয়াকে বাড়ি গিফট করেছিল। জারিয়া জেন মিলে সুন্দর করে বাড়িটা সাজালো। জেন জারিয়ার কাঁধে হাত রেখে বলল, বাড়িটা সাজানো কিন্তু বেশ হয়েছে। কি বলো জারিয়া? ঠিকই বলেছ। জেন জারিয়ার সামনে এসে দাঁড়িয়ে গালে হাত রেখে বলল, জারিয়া বলো। কিস করব এখন? হ্যাঁ।
মোটেও না। হেসে বলে দৌড়ে চলে যেতে লাগলে জেন জারিয়ার হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে যেয়ে বলে, সেদিনকার মতো লং টাইম কিস করব, কিন্তু জারিয়ার গা লাল হয়ে গেল। তুমি ব্লাশ করছো। জারিয়া লাজুকভাবে হাসে। জেন জারিয়ার কানের লতিতে আস্তে করে কামড় দিল। কি করছো জেন? জারিয়ার ভেতর শিহরণ দিয়ে ওঠে। এখনো কিছু করিনি, এখন করব। জারিয়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। কি করছো জেন? দেখো কি করে, বলে জেন জারিয়ার উপরে শুয়ে। যেই জারিয়া ঠোঁটে কিস করতে যাবে এমন সময় জারিয়া জেনকে ঠেলা দিয়ে ফেলে উঠে দৌড়ে বারান্দায় গেল। জেনে জারিয়ার পেছনে দৌড়ে বারান্দায় গিয়ে জারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। জেন জারিয়ার কাঁধে আলতো করে চুমু দেয়। জারিয়ার ভেতরে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। জারিয়া জেনের গালে আলতো করে হাত দিয়ে বলল, আমার জীবনটা সার্থক হলো জেন, তোমার মতো হাজবেন্ড পেয়ে, যে আমাকে এত ভালোবাসে। আজ আমি এই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ। জেনও জারিয়ার গালে হাত দিয়ে বলল, আমি সার্থক সারিয়া, তোমার মতো ওয়াইফ পেয়ে, যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে। বলে জেন জারিয়াকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ টু জেন। জেন জারিয়াকে কোলে নিয়ে রুমে গেল এবং জারিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল দুজনে। শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। যাই হোক, গল্পটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটাও প্রেস করে দেবেন, যাতে নিয়মিত গল্পের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।